আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের গিল্ডগুলোর মাথায় তো ফেডারেশন নেই, তার কার্যকাল ফুরিয়ে গেছে 2025-এর ডিসেম্বর থেকেই। তো ফলত আমরা কিভাবে চলবো সেটা যাতে নতুন সরকার ঠিক করে দেয়। তো যাই হোক, সেই বিষয়ে 8 তারিখে আমাদের 4 জন বিধায়ক আমরা ছিলাম এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবং সম্মানীয় সুব্রত গুপ্ত সাহেব তিনি ছিলেন। সেখানে মিটিংয়ে বেশ কিছু আলোচনা হয়েছে যাতে ইন্ডাস্ট্রিতে কেউ অরাজকতা না তৈরি করতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাতে শিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক তাদেরকে বিভ্রান্ত না হতে হয়। তাই যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চিন্তে, কেউ না ভুল বোঝাতে পারে, তার জন্যেই একটা প্রস্তাব এসেছে কমিটি। সেই কমিটি এক্সটেন্ডও হতে পারে, তারও অপশান রয়েছে। তার মিটিং সরকার জানাবে। এটা খুব ওপেন এবং খুব কি বলবো, খুব সহজ একটা পদ্ধতি, বিভ্রান্তি যাতে না আসে। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় স্বরূপ সাম্রাজ্যের পতন, আর এবার হাল ফেরাতে তৈরি হলো নতুন কমিটি। 19 জনকে নিয়ে নতুন কমিটি গঠন করেছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। ফেডারেশন এবং গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতে নতুন এই কমিটি তৈরি হয়েছে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে আছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন। পাশাপাশি কমিটিতে থাকছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতাদের মধ্যে কমিটিতে আছেন প্রসেনজিৎ, দেব, যিশু সেনগুপ্তরা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রাও এই কমিটিতে রয়েছেন। কয়লা পাচার কাণ্ডে দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিককে জিজ্ঞাসাবাদ ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে হাজিরা দিয়েছেন মনোরঞ্জন মণ্ডল। আগে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ফেরার ছিলেন মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশির সময় টাকা নেওয়ার তথ্য মিলেছিল বলেও ইডি সূত্রে দাবি করা হয়। অন্যের অ্যাকাউন্টের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছে গিয়েছিল মনোরঞ্জনের কাছে, ইডি সূত্রে এই দাবি করা হয়। আর এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন জেলায় 3টি সরকারি মেডিকেল কলেজ তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল। 3 জেলার যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদেরকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফে। তবে কোন 3 জেলায় জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, 3টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান, এই 3টে জেলাতে নতুন করে 3টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল খুলতে চলেছে স্বাস্থ্য ভবন। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফে চিঠি গিয়েছে। জমির খোঁজ করতে বলা হয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে যে এক্সিস্টিং কোনো হাসপাতাল, সেটা জেলা হাসপাতাল হতে পারে বা সুপার স্পেশালিটি হাসপাতাল হতে পারে, এ ধরনের কোনো হাসপাতাল যেখানে মেডিকেল কলেজ তৈরির পরিকাঠামো রয়েছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এবং সেখানে যদি রোগীদের চিকিৎসা এবং পঠন পাঠন দু ধরনের ব্যবস্থা এবং পর্যাপ্ত জায়গা না থাকে, তাহলে যেখানে এই মেডিকেল কলেজ তৈরি হবে তার মোটামুটিভাবে 10 কিলোমিটারের মধ্যে আরো 20 একর জায়গা খুঁজতে বলা হয়েছে, যেখানে বাকি পরিকাঠামো তৈরি করা যেতে পারে। তবে মেডিকেল কলেজ তৈরির প্রক্রিয়া যে শুরু হয়ে গেল এর মাধ্যমে সেটা বলা যায়। দক্ষিণ দিনাজপুরে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই সরকারি, আলিপুরদুয়ার জেলাতেও কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নেই, পশ্চিম বর্ধমান জেলাতেও কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছিল না। ফলে এই 3 জেলাতে এবার নতুন করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল খোলার অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।